নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব পালং শাকের একটি রেসিপি। দেখুন আমি কিভাবে করি। প্রথমেই আমি কিছুটা পালং শাককে নিয়েছি, নিয়ে এবার পালং শাকটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। পালং শাকটাকে কুচিয়ে এবার আমি একটা পরিষ্কার জলের মধ্যে শাকগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা পেতের মধ্যে জলটা ঝরাতে দেব। এটা জলটা ঝরতে থাক। এবার আমি জলটা ঝরা হয়ে গেলে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব শাকটা। দিয়ে এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে শাকটাকে ভালো করে হাতে করে চটকে 5-6 মিনিট রেখে দেবো রেস্টে। পালং শাক খুব নরম শাক, 2 বার হাতে করে চটকে দিলেই শাকটা নরম হয়ে যাবে একদম। আর এটা কিছুক্ষণ রেখে দিলে এটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে। এবার আমি পাত্রের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি রেখে দেব। আর এদিকে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি। তো এবার দেখো শাকটা থেকে কতটা জল বেরিয়েছে। আমি এবার জলটা ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নেব। দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিক্সি জারের মধ্যে দেব 6-7টা রসুনের কোয়া, দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা ধনেপাতা, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখো যে শাকটা আমি রেখেছিলাম জলটা ছেঁকে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো বেসন, দিয়ে দেবো একটা ডিম, আর দেব যে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেখান থেকে আমি ওই 1.5 চামচের মতন বাটা একটু মশলা দিয়ে দিলাম। এবার দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে আমি নুনটা এখন ব্যবহার করছি না, যেহেতু শাকটার সঙ্গে নুনটা দিয়েছিলাম। দিয়ে এবার আমি খুব একটা শক্ত হবে না, একটু নরম নরম করে মেখে নেব। জল একদমই লাগবে না, শাকে যেহেতু নুন দেওয়া আছে জল আছে, সেহেতু ভালোই মাখানোটা যাবে। তো এবার একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিলাম কিছুটা, দিয়ে এবার একে একে বড়ার আকারে এগুলোকে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো বড়াগুলোকে আমি এবার একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। তো 1 পিঠ হয়ে গেছে, এবার আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। রেসিপিটি সম্পূর্ণই একদমই নতুন, সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটুখানি দারচিনি। এবার আমি যে আদার শুকনো লঙ্কা জিরে গুঁড়ো যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। মশলাটা একটু কষা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটাও একটু নাড়াচাড়া করে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার আমি দিয়ে দেব যে পেঁয়াজ ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কালারের জন্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তো এবার দিয়ে দিলাম শাকের যে জলটা ছিল, সেই জলটা আমি ফেলি নাই। এবার আমি সেই জলটাকে দিয়ে দিলাম। সেটাতে যেহেতু নুন আছে, সেহেতু মশলাতে আমি নুন দেব না। এটা দিয়েও বেশ 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, গ্যাসের নবটা একদম কমিয়ে দিয়ে। উপর থেকে তেল ছাড়া ছাড়া হবে, সেই মুহূর্তে দেব কিছুটা মটরশুঁটি। তো এবার দিয়ে দেবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। এটা আমি ইস্যুত উষ্ণ গরম জল ব্যবহার করেছি, এখানে কাঁচা জল ব্যবহার করি নাই। এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি এবার একে একে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখো গ্রেভিটা ফুটে উঠে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে তলা থেকে একটু করে গ্রেভি আমি উপর দিকে দিয়ে দেব। দিয়ে মাঝে আমি একবার করে বড়াগুলোকে উল্টেও দেব। আর নুনটা অবশ্যই এখানে আমি চেক করে দেব। এখানে যদি কেউ মনে করে মিষ্টি দেবে তো মিষ্টি দিতে পারে, এখানে আমি মিষ্টি কিছু দেব না। দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। নুন মনে হলো একটু প্রয়োজন, আমি চেক করে দিয়েছি। এবার দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ বাটার। তো বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।